আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে পঞ্চম শ্রেণীর বাংলা বিষয় নিয়ে আজকে তোমাদের আলোচনা করব। তোমাদেরকে তার আগে বলবো, তোমাদের শিখন একাডেমি থেকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। তোমরা যারা আমার ভিডিওটি দেখছো, তোমরা দয়া করে ভিডিওটি টেনে না দেখে পুরো ভিডিওটি দেখবে। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবে, যেন এরকম নতুন নতুন তোমাদের প্রত্যেকটি বিষয়ের সাজেশনগুলো তোমরা যেন খুব সহজেই পেয়ে যাও, তোমাদের কাছে যেন সর্বপ্রথমে চলে যায়। তো এখানে প্রথমত তোমাদের দ্বিতীয় অধ্যায় যে সংকল্প অধ্যায়টি রয়েছে, এই সংকল্প অধ্যায় থেকে তোমাদের আজকে প্রথমে তোমাদের যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো দেখানোর চেষ্টা করব। এখানে তোমাদের প্রথমত শব্দের অর্থগুলো রয়েছে, সেই শব্দ অর্থগুলো তোমরা একটু দেখতে পাচ্ছ। যে সংকল্প অর্থ হচ্ছে প্রতিজ্ঞা, তারপর হচ্ছে বদ্ধ অর্থ হচ্ছে বন্ধ, যুগান্তর অর্থ হচ্ছে অন্য যুগ বা সময়, দেশান্তর অর্থ হচ্ছে অন্য দেশ, বরণ অর্থ হচ্ছে সাদর গ্রহণ, মরণ যন্ত্রণা অর্থ হচ্ছে মৃত্যুর কষ্ট, চন্দ্রলোক অর্থ হচ্ছে চাঁদের দেশ, অচিনপুর হচ্ছে অচেনা স্থান, ফেরে অর্থ হচ্ছে চিরে চিরে। এখান থেকে তোমাদের যদি বাক্য গঠন তৈরি করতে বলা হয় তাহলে এখান থেকে তোমরা বাক্য গঠন দিতে পারো। এই যেখানে দেখো যে বাক্য গঠন রয়েছে, এখানে বাক্য গঠনগুলো তোমরা চাইলে এখান থেকে দিতে পারবে। এরপর তোমাদের যে কাজগুলো রয়েছে, যে শব্দগুলোর অর্থ লিখে এবং বাক্য তৈরি করি, এখানে বাক্যগুলোর কিছু শূন্যস্থানের মতো কাজ দেওয়া আছে, সেগুলো তোমরা করতে পারো। এরপরে তোমাদের যে কাজটা সেটা হচ্ছে যে এখানে কিছু প্রশ্ন রয়েছে, প্রশ্নগুলো তোমাদের আনসার উত্তর দিতে হবে। তো এখানে দেখো ক নম্বর যে প্রশ্নটি রয়েছে, যে কবি বদ্ধ করে থাকতে চান না কেন। এটা সংকল্প কবিতায় কবি বদ্ধ করে থাকতে চান না কারণ তিনি জগৎটাকে ঘুরে দেখতে চান, কেমন করে মানুষ যুগ থেকে যুগান্তরে পাড়ি দিচ্ছে, দেশ থেকে দেশান্তরে ছুটছে তা তিনি দেখতে চান। জানতে চান কিসের নেশায় বীরেরা মৃত্যুকে বরণ করেছে, ডুবুরি মুক্তা সংগ্রহ করছে, এভাবে অজানাকে জানার জন্য কবি বদ্ধ করে থাকতে চান না। খ নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে যুগান্তরের গুণিপাকে মানুষ ঘুরছে বলতে কি বোঝানো হয়েছে। অসীম বিশ্বকে জানার কৌতূহল মানুষের, চিরকালের যুগান্তরের গুণিপাকে বলতে যুগান্তর পার হয়ে মানুষ কিভাবে বর্তমান সভ্যতায় এসেছে, কিভাবে মানুষ অতলে গগনে ছুটছে তারই বিস্ময়কর রহস্যকে বোঝানো হয়েছে। এটা হচ্ছে খ নম্বর প্রশ্নের উত্তর। এরপর তোমাদের গ নম্বর যে প্রশ্নটি রয়েছে তোমরা একটু ভালো লক্ষ্য করো, যে চন্দ্রলোকের অচিন পরে কারা যেতে চায়। হাওয়াই চরে পৃথিবীর দুঃসাহসী মানুষেরা চন্দ্রলোকের অচিন পরে যেতে চায়, চাঁদের দেশের সকল অজানা রহস্য ভেদ করতে চায় তারা। কবি হাতের মুঠোয় পুরে কি এবং কেন দেখতে চান। কবি হাতের মুঠোয় পুরো বিশ্বজগৎকে দেখতে চান, বিশ্বজগতের কোথায় কি ঘটছে তা দেখার এবং জানার অদম্য ইচ্ছা কবির। পৃথিবীর সকল অজানা রহস্যকে কবি আবিষ্কার করতে চান। কবি বিশ্বজগৎটাকে খুব কাছ থেকে দেখতে চান বলে হাতের মুঠো বিশ্বজগৎটাকে পড়তে চান। দেখিয়েছিল তোমাদের প্রশ্নগুলো উত্তর, এই প্রশ্নগুলো উত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর তোমাদের যে কাজগুলো রয়েছে, যে এখানে দেখো যে ক্রিয়াপদের সাধু ও চলিত রূপ, যে আঁকবো আঁকিব, দেখবো দেখিব, ঘুরছে ঘুরিতেছে, মরছে মরিতেছে, ছুটছে ছুটিতেছে, আসছে আসিতেছে, চলছে চলিতেছে, এই যে কাজগুলো তোমরা এগুলো দিতে পারো। আশা করি তোমরা এখানে দ্বিতীয় অধ্যায়ে যে সংকল্প অধ্যায়টি রয়েছে সেখান থেকে তোমাদের উত্তরগুলো পেয়ে গিয়েছো। আজকের জন্য এতটুকু প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবে, যেন এরকম নতুন নতুন তোমাদের প্রত্যেকটি বিষয়ের সাজেশন তোমরা খুব সহজে পেয়ে যাও, তোমাদের কাছে যেন সর্বপ্রথমে চলে যায়। তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।